شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال صاحب القرآن صلى الله عليه وسلم أنه قال إن الله يقول ابن آدم تفرق لعبادتي أملأ صدرك غنى وأسد فقرك وإلا تفعل ملأت يدك شغلا ولم أسد فقرك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সবাই আমার সাথে বলেন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ There is no God but one Allah La ilaha illallah jure la ilaha illallah His messenger Muhammad His messenger Muhammad Muhammadur Rasulullah La ilaha illallah jure la ilaha illallah
with Bismillah. La ilaha illallah, jure la ilaha illallah. When my work is all complete, when my work is all complete, I say Alhamdulillah. La ilaha illallah, jure la ilaha illallah. La ilaha illallah. When we promise to be good, when we promise to be good, we say Inshallah. La ilaha illallah, jure la ilaha illallah. When we go to read a book, when we go to read our book, we say Rabbi zidni ilma. La ilaha illallah, jure la ilaha illallah. Come with me, come Baitullah, I'll teach you Kalamullah, I'll teach you Bismillah. La ilaha illallah, jure la ilaha illallah. No one is great but Allah. I'll teach you Kalamullah, I'll teach you Kalamullah. Always remember, always remember, till you die, you should never tell a lie. Always remember, till you die, you should never tell a lie. You will succeed Inshallah. La illallah, la ilaha illallah. There is no God but one Allah. La ilaha illallah. কাপাসোরা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এক বিরাট ইসলামিক দ্বীনি মাহফিলের আজকের সভার সম্মানিত যোগ্য নির্বাচিত শিক্ষিত সভাপতি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আজকে এই মাহফিলে আপনারা আমন্ত্রণ করেছেন আজকের সভার বিশিষ্ট অতিথি আমার ভাই জনাব হযরত মাওলানা ইকরামুল হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এখানে উপস্থিত আমার আপনাদের অতি মহব্বতের এই মসজিদের সম্মানিত ইমাম আমার ভাই জনাব হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। এছাড়াও এখানে উপস্থিত আমার পরিচিত অপরিচিত আকাশের তারকা সমতুল্য সমস্ত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আমার সম্মুখে বসে আছেন। এই অঞ্চলের পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, উচ্চ শিক্ষিত কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্কুল মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং পর্দার আড়ালে বসে থাকা অত্যন্ত স্নেহের মহাব্বতের আমার মায়েরা এবং বোনেরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, স্বাগতম, ওয়েলকাম এবং জানাই অন্তরস্থল থেকে ইসলামিক গ্রিটিং ও স্যালুটেশন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সজাগ না ঘুমন্ত? সবাই সজাগ নেই? কে কে সজাগ একটু হাতটা উঠেন তো দেখি। সবাই সজাগ? তাহলে একটা প্রশ্নের উত্তর দিন। মেহমানে সালাম দিল, রিপ্লাই কিন্তু সবার কাছ থেকে যে পাইলাম না, এটা সজাগ থাকার লক্ষণ না ঘুমিয়ে থাকার লক্ষণ? জি, ঘুমিয়ে থাকার লক্ষণ না? যদি ঘুমিয়ে থাকার লক্ষণ হয় তাহলে আপনার যে হাত উঠাইলেন এটা আকার হইল না বেকার হইয়া গেল? জি, বেকারিত হইল। এখন আপনারা আবার বলেন, আপনারা সজাগ না ঘুমন্ত? তবে সালামের উত্তর দিলেন না কেন সবাই? কেউ কেউ দিয়েছেন মাশাআল্লাহ, তবে সালামের উত্তরটা পাইছি আমি দিয়েছিলাম জোরে জোরে, আর আপনারা আনসার দিয়েছেন আস্তে আস্তে। বলেন, লেনদেন একপক্ষীয় হয় না দ্বিপক্ষীয় হয়? তাহলে আমি যে জোরে জোরে দিলাম, আপনারা যে আস্তে আস্তে দিলেন, এটা সমান হইল না বেশ কম হইল? বলেন, প্রথমে ওয়াজের আরম্ভণি যদি এরকম ছাত্র এবং শিক্ষকের মাঝে যদি এরকম বেশ কম হয়, তাহলে বলেন আগে দিয়ে কিছু ওইমনি ছাত্র আর শিক্ষক সমান হওয়া লাগবো না? ক্লাস খালি শিক্ষকে করাইব এটা না, ছাত্র ফুললি সাপোর্ট করা লাগবে, বুঝলেন কি না? যাই হোক, আপনারা খুশি না বেজার? এখানে তো আমার সন্দেহ আছে। খুশি যদি থাকতেন তাহলে তো উত্তর পুরা খুশি খুশি দিতেন। আমি কিন্তু দেখছি অনেকের ঠোঁট পর্যন্ত লড়ে নাই। এখন বলেন, এটা খুশির লক্ষণ না বেজারের লক্ষণ? তবে এখন আপনারা আমার ছাত্র, and I am your teacher and you are all my students. আপনারা আমার ছাত্র। এখানে অনেক যোগ্যতা সম্পন্ন মুরব্বিয়ান আযম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বয়সে অনেক বেশি, জ্ঞানে গুণে অনেক যোগ্যতা এখন আপনাদের আছে আলহামদুলিল্লাহ। তবে সামান্য সময়ের জন্য এখন কিন্তু আপনারা আমার ছাত্র। ছাত্র হতে পারে কারা কারা খুশি হাত ওঠান। মাশাআল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক। এখন শুনেন, আপনাদের এখানে কুটুম আসলে আমরা কই মেহমান, আপনারা কোন কুটুম নানি? আমি যদিও নর্থ লক্ষিমপুর, আমি আমার বাড়ি গুয়াহাটি ইউনিভার্সিটি, কটন ইউনিভার্সিটিতে আমি পড়তেছি। তবে বরাকবিলি 4 বছর থাকার কারণে আপনারা সিলেটি ল্যাঙ্গুয়েজ মোটামুটি কইতে পারি, আমি মোটামুটি চলে। আপনারা কুটুম কই নানি? আপনার বাড়িতে কুটুম আসলে কুটুমরে ফালাইয়া তুইয়া খেয়ে খেয়ে আপনারা জাঙ্গিয়া হাত উঠায়? কেউ জান নানি? তাহলে আজকে আমারও ফালাইয়া তুইয়া খেয়ে খেয়ে যাইবা গিয়ে হাত উঠাও, তাইটা নানি? আচ্ছা, মাশাআল্লাহ। জি, এই যে বাবা, এই যে আপনি জানাই কিনি? আচ্ছা, মাশাআল্লাহ। বক্কা শুনেন ভাই, বলেন, শিক্ষকের কথা যে ছাত্র মানে সেই ছাত্র বাধ্য না অবাধ্য? আর যারা মানে না, একটু টেস্ট করতাম নি ইনশাআল্লাহ। তাহলে আপনারা বলেন, স্কুলের ক্লাস আরম্ভ হইলে প্রথম বেঞ্চ খালি করে, মাঝের বেঞ্চ খালি করে ছাত্রছাত্রী লাস্টে বসে না ফার্স্টে থেকে ফিল আপ করে যায়? এখনখানে আমি দেখবো কোন ছাত্র বাধ্য আর কোন ছাত্র অবাধ্য। আমি মনে করি সবাই বাধ্য আলহামদুলিল্লাহ। সামনের দিকে আসেন। ইলিমদার সিনা না দর সফিনা, নলেজ জ্ঞান সিনার থেকে সিনা ট্রান্সফার হয়। আপনারা বলেন, ব্লুটুথ দূর থেকে বেশি কাজ করে না কাছে আসলে বেশি কাজ করে? ওয়াইফাই দূর থেকে টানে না কাছ থেকে টানে? ওয়্যারলেস মাইক্রোফোন দূরে গেলে কাজ করে না কাছে আসলে কাজ করে? হ্যাঁ, তাহলে এটা মনে করবেন, শিক্ষকের যত কাছে ছাত্র যারা থাকবে তারা সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করতে পারবে। যারা দূরে থাকবে তারা সেই এতটুকু কাজ করবে না। এই জন্যই ক্লাসের স্কুলে প্রথম বেঞ্চে যারা ক্লাস করে তাদের রেজাল্ট ভালো হয়, জ্ঞানও ভালো করে অর্জন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনোদিন কোনো উস্তাদের কাছে গেলে you will try to sit in front of the teacher, শিক্ষকের সামনে বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আরেকটা
আরেকটা কথা, আপনারা যে আমাকে থইয়া ফালাইয়া যাবেন না ওয়াদা করেছেন, এখন যদি এই ওয়াদা কেউ খিলাফ করেন তাহলে তার একটা রেজাল্ট আমি বলতেছি শুনেন। এখানে কেউ যদি বিনা কারণে কেউ যদি উঠিয়া যাওয়ার চেষ্টা করেন, আপনি উঠার যে কোনো মানুষ উঠার লগে লগে আমি বয়ান ছেড়ে দিব। আর কমিটির মানুষ ওনাকে আদর করে যত্ন করে আনিয়ে এখানে বসাইয়া দিবেন, উনি ওয়াজ করবে, দোয়া করবে, তারপরে আপনাদের সভাভঙ্গ হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমি চলে যাব। কারণ শিক্ষকরে ভালায়াতে কোনো ছাত্র যদি যায় গিয়া, তখন শিক্ষকে বুঝবে এই শিক্ষকের কোনো কাম নাই। এই জন্য আমি এই কাজটা করব। বলেন, ছাত্রকে শিক্ষকরে ভালায়াতে যায়? যখনই বুঝবো কোন ছাত্র চলে যাইতেছে, তখন আমি বুঝবো আমার থেকে তার জ্ঞান বেশি, এই জন্য ওনাকে দিয়ে আজকে ওয়াজটা করাইবেন। ঠিক আছে তো? তবে আমরা ফিরিস্তাও নয়, রবটও নয়, মানুষ প্রাকৃতিক জরুরত পড়তে পারে। যদি পড়ে তাহলে 1 বা 2 পারমিশন নিয়ে তারপরে যাবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জি, শুনেন, প্রাকৃতিক জরুরত পড়লে যদি আপনারা যদি ওয়াশরুমে বা বাথরুমে যাইতে চান, তাহলে 1 বা 2 কইয়া তারপরে ইজাজত নিয়ে যাবেন। আর যদি মিছা কথা কইয়া 1 2 কইয়া যদি এখান থেকে খালি উঠিয়া কেউ যাইতে চান, তাহলে আমি মুসাফির। আমি আজকে আসছি প্রায় বরপেটা কলগাছিয়া থেকে আসতেছি, 12 ঘন্টার উপরে লাগছে। তো শুনেন, আমি মুসাফির, তারপরে আজকে প্রোগ্রাম করে আমি চলে যাব। আমার বাড়ি লক্ষ্মীপুরে, যদিও গুয়াহাটি পড়ি, বাড়ি হলো নর্থ লক্ষ্মীপুর। কেউ যদি মিশা কথা নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে আমি মুসাফির হয়ে আল্লাহর কাছে অ্যাডভান্স একটা দোয়া করি। কি দোয়া? যে আল্লাহ, মিশা কথা কইয়া কেউ যদি এখান থেকে চলে যাইতে চেষ্টা করে, তুমি তাদেরকে 24 ঘন্টা ডাইরেক্ট করে দিও। আর যদি আসলেই জরুরত পড়ছে তারপরে যদি যায়, তাহলে আল্লাহ নজ দ্য বেস্ট, এখানে আমার বলার কিছু নাই। তবে আপনাদেরকে মোস্ট এন্ড ওয়ার্ম কংগ্রাচুলেশন জানাই এই জন্যই যে আপনারা এখানে জ্ঞানের পরিচয় দিয়েছেন। কারণ হলো, আপনারা বলেন, স্কুলের একটা ছাত্র ক্লাস না করে যদি চলে যায়, পরীক্ষা লিখতে পারবে না, কলম কামড়াইবে। আচ্ছা, পরীক্ষা না লিখিয়া কলম কামড়াইলে পরীক্ষা গোল্ডেন A+ নিয়ে পাস করবে না পুরা ডিম লিয়ে ফেল করবে? হ্যাঁ, পরীক্ষায় যদি পাস করতে না পারে, এই দুনিয়ার জীবন ভালো হবে না মন্দ হবে বলেন? অনেক বর্তমান আমরা এর ফলাফল বর্তমান আমরা ভুগতেছি। আমার বাবারা, ভাইয়ারা, আসামের কয়টা ডিস্ট্রিক্ট আছে বর্তমান বলেন? 35টা। 35টা ডিস্ট্রিক্টের কয়জন ডিস্ট্রিক্টের ডিসি মুসলমান? একজনও নাই। কয়জন এসপি মুসলমান? একজন নাই। কত শরমের, কত আফসোসের কথা আমার বাবা, আমার ভাইয়ারা। প্রায় 1.5 কোটি মুসলমান থাকা সত্ত্বেও একজন ডিসি আর একজন এসপি মুসলমান নাই। এই জন্য আমাদের বিপদ বাড়তেছে না কমতেছে? দুনিয়া শিক্ষা ছেড়ে দিলে কি পরিমাণ কষ্ট করতে হয়, কত পরিমাণ লাঞ্ছনা আর আপনার বঞ্চিত হতে হয় নিজের অধিকার থেকে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, দুনিয়া থাকবো আমরা দীর্ঘদিন না কয়েকদিন? কবরে থাকবো কয়েকদিন না দীর্ঘদিন? আর মরার পরে আখেরাতে থাকবো দীর্ঘদিন না চিরদিন? ও বাবা, খুব ভালো করে কথাগুলা বুঝবা। আমি একজন ছাত্র, এখন শিক্ষক হয়েছি। কারণ আমি আমার শিক্ষকের কাছ থেকে যেইভাবে শিখি, মনোযোগ দিলে শিখি, মনোযোগ না দিলে শিখি না। এই জন্য এখন শিক্ষক হইয়া আমার ছাত্রদেরকে বলতেছি, মনোযোগ না দিলে বুঝবেন না। কারণ একটা নতুন জ্ঞান অর্জন করতে হলে আল্লাহ তাআলা মানুষকে 6টা হাতিয়ার দিয়েছে। বাবা, কয়টা হাতিয়ার? 6টা হাতিয়ার দিয়েছে। সেই হাতিয়ার গুলো কি কি? থিঙ্ক ইট, সি ইট, হিয়ার ইট, সে ইট, লাভ ইট এন্ড ডু ইট টুগেদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জ্ঞান অর্জন করার জন্য 6টা হাতিয়ার আল্লাহ তাআলা দিয়েছে। দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, আপনার স্বাদ শক্তি, কান শক্তি, ত্বক শক্তি এবং মেধা শক্তি। এই জিনিসগুলো রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন।
এইগুলা সমস্ত এই 6টা জিনিস যখন প্রসেসিং করবেন তখন একটা নতুন জ্ঞান অর্জন আপনার হবে। এই মোবাইলের মধ্যে অনেক সুন্দর একটা প্রসেসর আছে না নাই? প্রসেসর ছাড়া মোবাইল চলবে? এই প্রসেসর গুলা একটা 1 কিলোমিটার দূরে আর একটা 5 কিলোমিটার দূরে না, সব একত্রে হওয়ার কারণে কাজ করতেছে। ঠিক তদ্রুপভাবে জ্ঞান অর্জন করতে হলে আপনাকে চিন্তাও করতে হবে, দেখতেও হবে, শুনতেও হবে, প্রশ্ন করলে উত্তর দিতে হবে, যেটা শিখবেন তার প্রতি মহব্বতে থাকতে হবে, আর এটা শিখিয়া অন্যের কাছে পৌঁছাইতে হবে। তখন আপনার জ্ঞান নিজেও শিখতে পারবেন, অন্যকে শিখাইতে পারবেন। বুঝলেন কিনা? এটাকে বলা হয় TPI সিস্টেম, টোটাল ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন। এইটা আমার ছাত্র থাকা অত্যন্ত জরুরি, নাহলে কথাগুলো বুঝবেন না। আমি বলতেছিলাম 2 দিনে এই দুনিয়া থাকতে গেলে যদি দুনিয়ার শিক্ষার এত জরুরত পড়ে, তাহলে যেখানে দীর্ঘদিন থাকবো, কবরে চিরদিন থাকবো আখিরাতে। এই জন্য আমাদের ওই জায়গার শান্তির জীবন উপভোগ করার জন্য আমাদের শিক্ষার দরকার আছে না নাই? এই যে বাবা আপনি চলে যেতেছেন, আপনি আগে পারমিশন নিতে হবে। পারমিশন নিয়ে যান ভাই। আচ্ছা, মাশাআল্লাহ। নিয়ম হলো দাঁড়াইবেন, পারমিশন নিবেন, তারপরে আমি গ্রিন সিগন্যাল দিলে তারপরে যাবেন। বুঝলেন কিনা? এটা হলো একজন ছাত্র শিক্ষকের প্রতি দেখানো মহাব্বত। আর এটা যদি কোনো ছাত্রর হয়, আলিম ওলামাদেরকে যারা মহাব্বত করে, শুনে একটা খুশখবরি শোনাই, মৃত্যুর সময় তার কলিমা নসিব হয়। বলেন সুবহানাল্লাহ। কলিমা নসিব হয়, সবচেয়ে বড় উপহার এটা। এক দেশ থেকে আরেক দেশে গেলে পাসপোর্ট আর ভিসা লাগে না নাই? পাসপোর্ট হলেই হবে না, যেই দেশে যাবেন সেই দেশে আপনাকে যাওয়ার অনুমতি দিতে হবে। সেই অনুমতি পত্রটাকেই ভিসা বলে। বুঝলেন কিনা? পাসপোর্ট এবং ভিসা নিখুঁত থাকলেই আপনি এয়ারপোর্টেও আপনাকে অ্যাকসেপ্ট করবে, ইমিগ্রেশন সেন্টারও আপনি পাস হতে পারবেন। আর যেই দেশে যাবেন সেই দেশে আপনাকে ওয়েলকাম জানাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে জান্নাতে যাইতে হইলেও পাসপোর্ট আর ভিসা লাগবে। জান্নাত হলো আমাদের জন্য একটা নতুন জায়গা, একটা নতুন আলাদা এক পৃথিবী। আর পৃথিবী না, আলাদা এক আখেরা। সেখানে যাইতে হলো পাসপোর্ট আর ভিসার দরকার আছে। সেখানের পাসপোর্টের নাম হলো ঈমান, আর ভিসা হলো নেক আমল। ঈমান এবং নেক আমল যদি আপনার থাকে, এই 2টা কোয়ালিটি যদি অর্জন করতে পারেন, তাহলে আপনাকে মৃত্যুর সময় অসুবিধা নাই। মরার পরে আপনার আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার, মরার পরে আপনার কোনো অসুবিধা নাই। হাশরের ময়দান হলো সেকেন্ড কাউন্টার, সেকেন্ড ইমিগ্রেশন চেকিং পয়েন্ট, সেখানেও কোনো অসুবিধা হবে না। থার্ড হলো আপনার ফুলসিরাতের মধ্যে আপনার কোনো অসুবিধা হবে না। ফাইনালি আপনার ডেস্টিনেশন চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী সুন্দর জায়গা প্যারাডাইস। সেই জান্নাত হবে আপনার ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রতিজন মুসলমানের 2টা গুণ থাকা জরুরি। এক হলো ঈমান, আর এক হলো নেক আমল। এই 2টা জিনিস পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ মুসলমানের জন্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে কোটিপতি হওয়া জান্নাতে যাওয়ার লক্ষণ নয়। পৃথিবীর মধ্যে ডিগ্রির উপর ডিগ্রি লওয়া জান্নাতে যাওয়ার লক্ষণ নয়। আপনার যদি কোনো কিছুই না থাকে, শুধু ঈমান এবং নেক আমল যদি থাকে, তাহলে আল্লাহর কাছে আপনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ। বলেন সুবহানাল্লাহ। মানুষের দৃষ্টিতে দামি হইয়া লাভ নাই, আল্লাহর দৃষ্টিতে দামি হইলে লাভ। ঠিক না বেঠিক? আপনাদেরকে ধন্যবাদ জানাই এই জন্যই, কারণ স্কুলের ক্লাস ক্ষতি করলে ক্ষতি হবে মাত্র কয়েকদিনে। এখানের ক্লাস ক্ষতি করলে আপনার ক্ষতি হবে কয়েকদিনের না চিরদিনের। তাহলে আপনারা যে যাবেন না বলেছেন, এই জন্য আবার অন্তরের ভিতর থেকে আরেকটা ধন্যবাদ জানাই। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ এই যে চেহারাগুলো আমার সামনে আছে, আল্লাহ এক একজন চেহারাকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানায়। বলেন আমিন। আমার বাবা, আমার ভাইয়ারা, একটা কথা বলি, আপনারা বলেন ইসলাম শব্দের অর্থ অশান্তি। সন্দেহ আছে? তাহলে সবাই বললেন না কেন? ঠিক, যদি সন্দেহ না থাকতো তাহলে তো সবাই উত্তর দিতেন। হ্যাঁ, আপনাদের কারো কারো সন্দেহ আছে মনে করে না? সন্দেহ থাকাটাও একটু ঠিক আছে। কেন জানেন? কারণ ইসলাম মানে শান্তি।
কিন্তু আমরা হইলাম মুসলমান আর কিন্তু আছি অশান্তি। কেউ কেউ যে আওয়াজ দিলেন না, এটা একবারে বেঠিক হয় নাই, ঠিক হয়েছে। কারণ ইসলাম মানে শান্তি, আমরা আছি অশান্তি। প্রত্যেকে খালি মুখ দিয়ে শান্তি কইলে লাভ কি? আমরা যেটা ফিজিক্যাল আছি এটাই পাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? তবে রিয়েলিটি হলো ইসলাম মিন্স পিচ, ইসলাম মানে শান্তি, বাট উই আর ইন শান্তি আর অশান্তি। কই আমরা বর্তমান শান্তিতে আছি না অশান্তিতে আছি? বাবা ইসলাম মানে শান্তি, কিন্তু আমরা আছি অশান্তিতে। এটা সমান হলো না বেশ কম হলো? সাধারণ বেশ কম না সিরিয়াস বেশ কম? আরে বাবা, পৃথিবীর কোন ধর্মের নাম শান্তি না। ইসলাম ধর্মের অর্থ হলো শান্তি। খ্রিস্টান ধর্মের নাম শান্তি নয়, ইহুদি ধর্মের নাম শান্তি নয়, অন্য অর্থ থাকতে পারে, কিন্তু ইসলাম ধর্মের অর্থ হলো শান্তি। কিন্তু আমরা আবার মুসলমান আছি অশান্তি। এত বড় বেশ কমটা কেন হইল বোঝার দরকার আছে না নাই? বেমার যদি ধরা না পড়ে ট্রিটমেন্ট করলে ভালো হয় না আর বেমার বাড়িয়ে যায়? হ্যাঁ, বেমার ধরা পড়লে দেখবেন 5 লাখ টাকা খরচ করছে বিভিন্ন সুপার স্পেশালিটি হসপিটালে, কিন্তু লাস্টে 5 টাকার মেডিসিন খেয়ে বেমার ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হইল, ইসলাম মানে শান্তি, আমরা আছি অশান্তি। এই যে এত বড় একটা বেমার, এত বড় একটা কারণ যে হইল, তার কারণ কি? এইটা যদি আমরা খুঁজিয়া বার করতে না পারি, তাহলে গোটা জীবন আমার হায়াত ফরাইয়া যাবে, তারপরও আমি আর শান্তি লয়ে কবরে যাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানে শান্তি, কিন্তু কত মুসলমান আজকে পৃথিবীতে অশান্তি হয়ে ডেলি ডেলি কবরে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান লয়ে তারা যাইতে পারতেছে না, অশান্তি হয়েই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। তবে আমাদের মরণ কালটা যেন অশান্তি না হয়, আমার ভবিষ্যৎ যেন অশান্তি না হয়, আমার ভবিষ্যৎ যেন পৃথিবীর সবচেয়ে শান্তির জীবন আমি কাটাইতে পারি। এই জন্য এই বিষয়টা ক্লিয়ার করার দরকার আছে না নাই? খুব ভালো করে শোনেন, ইসলাম মানে শান্তি, কিন্তু আসি অশান্তিতে। তার মূল কারণটা, রিয়েল ফ্যাক্ট, গ্রাউন্ড রিপোর্টটা আমি আপনাদেরকে দিতে চাইতেছি। বাবা, এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝতে হবে। উদাহরণ হলো, বাবাজি এই যে বাবা, আই লাভ ইউ, প্লিজ হ্যাভ এ সিট, ডোন্ট ট্রাই টু গো ফ্রম হিয়ার। এখান থেকে যাওয়ার চেষ্টা করবে না, যদি করো তাহলে আজকে ওয়াজ তোমার করতে হবে। 2 নম্বর নেই, ও দাঁড়ায় পারমিশন লো, স্ট্যান্ড আপ এন্ড টেক পারমিশন। ওকে, এই যে বাবা শোনো, তুমি আইবে তো? লোকে মোবাইল আসেনি, মোবাইল নাইনি, ও গামছাটা আমার ভাইয়ের কাছে দিয়া যাও। যাও ইনশাআল্লাহ। এখন আমি বুধবাই মধ্যে তুমি আইবা, না আইলে এটা গাইব। কয়েকদিন আগে ওয়াজও বইয়া একটু 2 মিনিট পরে পরে খালি 1 নম্বর আর 2 নম্বর খুঁয়া খালি যুবক চলে যাইতেছে, বুঝছেন? তারপরে আমি বুদ্ধি লাগাইলাম যে না, এটা তো আমার ধোকা দিতেছে। তারপরে যে উঠছে ও তার মোবাইলটা অন্য জমা করিয়া তারপরে দিছে, তারপরে দেখছি আইছে, আর আগে দেখেছে গেছে আর আইছে না। যাই হোক, মাশাআল্লাহ, আমার বাবার, আমার ভাইয়েরা, এই কথাটা বোঝানোর জন্য একটা মজার একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো, ধরেন আমার বেমার হয়েছে, একটা বেমার। বেমারটা কি? শরীর ঘামে। ঘামা বুঝুন, শরীর ঘামে। আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ ডক্টর আবু হান্নান, ইজ এন গাইনোকোলজিস্ট। ছোট ভাই, আমার 2 নম্বর ভাই, লক্ষ্মীপুর মেডিকেল কলেজে পোস্টিং হয়েছে। আমার ভাইয়ের কাছে আমি গেলাম বেমার লইয়া, যে ভাই আমার তো বেমার হয়েছে, শরীর ঘামে, দেখো না কি হয়েছে। আমার ভাই টেস্ট করিয়া দেখলো যে তোমার শরীরে পটাশিয়ামের অভাব হয়েছে, এই জন্যই শরীরে পানি ধরে রাখতে পারে না। আমি বললাম কি করতে হবে? ভাইয়া বলল তুমি নারিকেলের ডাবের পানি খাও। ডাবের পানি খাও, পানি বুঝছেন তো? ডাবের পানি, ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এই কথা শুনিয়ে আমি দৌড় দিলাম বাবা নার্সারিতে গিয়া 1000 হাইব্রিড নারিকেলের চারা আনলাম। আনিয়া
বাড়ির আঙ্গিনায় প্লান্টেশন করে দিলাম, লাগাইয়া দিলাম। হাইব্রিড বোঝেন? হাইব্রিড সবাই বোঝেন? আচ্ছা, হাইব্রিড অনেক জায়গায় অনেক কিছুতেই হাইব্রিডাইজেশন করা হয়েছে। বর্তমান মডার্ন সায়েন্সে এগ্রিকালচারে অনেক উন্নতি হয়েছে, হিউজ ডেভেলপমেন্ট হয়েছে এগ্রিকালচারে। ক্লোনিং সিস্টেমের মাধ্যমে গোটা পৃথিবীতে বর্তমান সব সময় সব ফল বর্তমান পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আগে এরকম ছিল না, সিজনাল ফল ছিল, এখন সিজনাল না, আনসিজনাল ফল এই পৃথিবীতে মানুষের মেধাশক্তির মাধ্যমে গবেষণা রিসার্চ করে এখন অনেক জায়গায় অনেক কিছু হইতেছে। মাছে যেমন হাইব্রিড আছে, ফলে যেরকম হাইব্রিড আছে, শাকসবজিতে যেমন হাইব্রিডাইজেশন আছে, মাছের মধ্যে যেমন আছে, বর্তমান অনেক মানুষও হাইব্রিড হয়ে গেছে। হাইব্রিড মানুষ চিনাই দিতাম নি, জি চিনাইতাম নি। লস্কর পাথার আপনাদের এই বৃহত্তম এলাকার নাম না? লস্কর পাথারে একটা গ্রাম, একটা রাস্তা দিয়ে আপনি যাবেন, গিয়া দেখবেন একজন মানুষ, গরিব মানুষ, গাছতলায় থাকে, বাড়ি ঘর নাই, জেনে তের উপরে ধরেন কিছু কলার পাতা বা এরকম দিয়ে এবারে সিম্পলি জীবন অতিবাহিত করে। 3 মাস পরে এই রাস্তা দিয়ে যখন আপনি আসবেন, দেখবেন ওই মানুষটা এখন 5 তলায় থাকে। 3 মাস আগে ছিল গাছতলায়, এখন থাকে 5 তলায়। আপনারা বলেন 3 মাসের মধ্যে এত বড় ডিফারেন্স হইল, এটা কি লোকাল পদ্ধতির ধ্বনি না হাইব্রিড পদ্ধতির ধ্বনি? হ্যাঁ, হাইব্রিড পদ্ধতির ধ্বনি। এখন হাইব্রিড পদ্ধতি কিভাবে হওয়া যায় আপনাদেরকে শিখাইয়া দিই, যাতে আপনারা হতে পারেন। শিখাই দিতাম নি? আচ্ছা, হাইব্রিড পদ্ধতির অনেক সিস্টেম আছে, আজকে 3টা সিস্টেম বলি। 1 নম্বর সিস্টেম হলো, একজন গরিব মানুষের কাছে একজন মানুষের 15,000 টাকা দেয়। মাসটা যখন শেষ হয়ে যায় তখন 20,000 টাকা ঝুঁকে যেরকম রক্ত চুষিয়া খায়, এরকম চুষিয়া চুষিয়া 20,000 টাকা আদায় করে। আপনারা বলেন এটা লোকাল পদ্ধতির ধ্বনি না হাইব্রিড পদ্ধতির ধ্বনি? এটা হলো একটা সিস্টেম, যার যার জানা নাই ইনশাআল্লাহ এইভাবে পয়সা কামাই করতে পারবেন। তবে রেজাল্ট পরে বলতেছি আমি। 2 নম্বর আরেকটা সিস্টেম হলো, বাবার আমার ভাইয়েরা, কিছু কিছু চাকরিজীবী আছে, সরকারি চাকরিজীবী আছে, কিছু কিছু মোটা অঙ্কের বেতন গভর্নমেন্টে দেয়, কিন্তু তার পেট ভরে না। টেবুলের তল দিয়ে হাতটা ঢুকাইয়া দেয়, মোট মারিয়া লয় আর পকেটে ঢুকায়। বলেন এটা লোকাল পদ্ধতির ধ্বনি না হাইব্রিড পদ্ধতির ধ্বনি? হ্যাঁ। 3 নম্বর আর একটা পদ্ধতি হলো, দেখবেন আপনাদের এলাকায় বা অন্য কোনো এলাকায়, যে কোনো জায়গায় হোক না কেন, মানুষ বড় মহাব্বত করে একজন যুবক উচ্চশিক্ষিত ছেলেকে আপনার ওয়ার্ড মেম্বার বানায় দেয়। আগে তার কিছুই ছিল না, 3 বছর পাস হইতেই আগে তার কিছুই ছিল না, কথাটা ইতিহাস হয়ে যায়। এখন আর কোনো কিছুর অভাব নাই বাবা, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি নারী সব কিছু আছে তার। 3 বছরের মধ্যে এত সুন্দর ডেভেলপমেন্ট। পক্ষান্তরে একজন টেট শিক্ষককে 10 বছরেও যেটা করতে না পারে, সেই কাজ ওয়ার্ড মেম্বারে 3 বছরে রাস্তার বালু সিমেন্ট, বালু পাথর খায়া, গরিবের ইটা সিমেন্ট টিনের পয়সা খায়া, কারের পয়সা খায়া বাবা 3 বছরে এত বড় পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সবাই না, কিছু কিছু, সব মানুষ না। অনেক আল্লাহর বান্দা আছে নিজের জীবন দেয় কিন্তু গরিবের সহায় করে জীবন কাটায়। কথা বলেন ঠিক কিনা? সবার কথা বলতেছে না, কিছু কিছু মানুষ এমন আছে এরকম ভাবে অবৈধভাবে ইনকাম করে ধনী হইতে চায়, তারা হাইব্রিড পদ্ধতিতে ধনী হইতে চায়। বাবা বর্তমান বলেন এই হাইব্রিডাইজেশনের কারণে ক্যান্সার হসপিটাল কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, মানুষের কিডনি ফেইলার কম হইতেছে না বেশি হইতেছে? ব্লাড সুগার কম হইতেছে না বেশি হইতেছে? ও বাবা, হাইব্রিড খাদ্য খাইলে যদি এতটুক ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ সামনে আসতেছে, তাহলে তুমি মনে রাখো শরীয়তের মতে, ইসলামিক মতে যদি তুমি অবৈধভাবে হারাম ভাবে ইনকাম করে যদি তুমি ধনী হইতে চাও, তাহলে আজরাইল আসিয়া যেদিন তোমার কোমরটা ভেঙে দিবে, সেই কোমর সোজা করতে পারবা না।
কবরেও পারবা না, হাসরেও পারবা না। জাহান্নামে আল্লাহ তাআলা আগুনের সেক দিয়ে তোমাকে সোজা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, আল্লাহকে পৃথিবীর মধ্যে কিচ্ছু না থাকুক, হালাল পদ্ধতি তোমরা চলবা। হালাল পদ্ধতি চললে কোনো টেনশন নাই, কোনো কিছুই নাই। তোমার কিচ্ছু না থাকলেও দুনিয়ার থেকে 10 টাইমস বিগার একটা জান্নাত আল্লাহ তোমারে দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তবে আজকে আমার টপিক এইটা না, তবে হাইব্রিড মানুষের মধ্যে যে হাইব্রিড আছে এটা বুঝাইয়া দেওয়ার জন্য একটা আফসোস বাবা। একজন মানুষ অবৈধভাবে হারাম ইনকাম করে ঘর বিল্ডিং বানায়, মারা যাওয়ার সময় বিল্ডিং লয়া যায় না থয়া যায়? কার জন্য থয়া যায়? ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য থয়া যায়। কিন্তু কবরে যাওয়ার পরে ওই মানুষটার শান্তি হয় না অশান্তি হয়? এই যে মানুষটা অন্যের শান্তির জন্য কাজ করলো, ওই মানুষটা নিজেই শান্তিতে থাকতে পারে না। বলেন এটা কি সাধারণ পাগলামি না সিরিয়াস পাগলামি? কবরের মধ্যে আযাব আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর হলো কারো কারো জন্য জান্নাতের বাগান। ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে কারো কারো জন্য জাহান্নামের গারহা। যারা যাদের উপর যাকাত ফরজ, যাকাত যারা দেয় না, এই যাকাতের হারাম মাল সাপ বিচ্ছু হয়ে তারে দংশন করবে। দুনিয়ার মধ্যে হারাম মাল যারা ইনকাম করছে, কিয়ামতের ময়দানে তারা নিজের পাওটা জমিন থেকে উঠাইতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, ইনকাম কোন কোন জায়গায় কিভাবে করছো তার হিসাব দাও, কোন কোন জায়গায় খরচ করছো তার হিসাব দাও। পরবর্তীতে আমি এটা বলবো। তবে আমি বলতেছিলাম, কথা মনে আছেনি আপনাদের? নারিকেলের গাছ লাগাইছি, মনে আছেনি? নারিকেল ধরছে বাবা অনেক হাজার হাজার। যেদিনাই নারিকেল গাছে ধরছে ওই দিনাই আমার শরীরের পটাশিয়ামের অভাব অটোমেটিক দূর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক যে বললেন জানিয়া বলছেন না এমনি? হ্যাঁ, মনোযোগ, আমার কথার মনোযোগ কার কার আছে হাত ওঠান। আর যারা যারা হাত উঠাইলেন না তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা যারা হাত উঠাইলেন তাদেরকে একটা প্রশ্ন করি। আপনারা বলেন, যারা হাত উঠাইছেন তারা বলেন, গাছ লাগাইছি, নারিকেল ধরছে, কিন্তু এখান থেকে কোন সময় উঠে আমি গাছ তলায় গেলাম, কোন সময় গাছে উঠলাম, কোন সময় ফলটা পারলাম, কোন সময় কাটলাম, কোন সময় পানি ডাললাম, কোন সময় ভিতরে ঢুকাইলাম কোক্কা। আমি যে কইলাম যে অটোমেটিক আমার শরীরের পটাশিয়ামের অভাব দূর হয়ে গেছে, এটা কোনো ব্লুটুথ সিস্টেমে বা ডাউনলোডিং সিস্টেমে নারিকেলের ডাবের পানি আমার শরীরে আবার আজ পর্যন্ত বিজ্ঞানে এই টেকনোলজি তো আবিষ্কার করতে পারে নাই। আপনারা তো ঠিক ঠিক বললেন, তাহলে তো বলতাম মনোযোগ নাই। এখন শুনেন, গাছের মধ্যে, নারিকেলের মধ্যে, ডাবের পানিতে পটাশিয়াম আছে না নাই? আছে। তবে আমার শরীরের পটাশিয়ামের অভাব দূর হবে পানি গাছে থাকলে না ভিতরে ঢুকাইলে? ঠিক তদ্রুপ ভাবে ইসলাম মানে শান্তি, কথা ঠিক। তবে শান্তি আমাদের মাঝে আসবে ইসলাম বাহিরে থাকলে না ভিতরে ঢুকাইলে? তাহলে ইসলাম মানে শান্তি, কথা তো ঠিক, কিন্তু আমাদের অশান্তি হইল ইসলাম ভিতরে নাই, এই জন্যই হলো আমাদের অশান্তি। কথা বলেন ঠিক কিনা? মেডিসিন আনছেন, আনিয়া থইয়া দিচ্ছেন সুন্দর করে, বলেন অটোমেটিক বেমার ভালো হবে? অ্যাকশন হবে না রিঅ্যাকশন হবে? হ্যাঁ, ইসলাম বাহিরে থাকলে শান্তি হইব দূরের কথা, আর অশান্তি দিন দিন বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো অবস্থা। ইসলাম কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু আমাদের ভিতরে নাই, আমাদের ব্যক্তিগত জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, দেশীয় জীবনে নাই। ইসলাম লেনদেনে নাই, ইসলাম কথাবার্তায় নাই, ইসলাম চিন্তা ফিকিরে নাই, ইসলাম কোনো জায়গায় নাই। ইসলাম আছে কোরআন আর হাদিসে, কিন্তু আমাদের জীবনে ইসলাম নাই। এখন কারণ তো খুঁজিয়া পাইলেন, ইসলাম বাহিরে রাখলে শান্তি কোনোদিন হবে না, ভিতরে ঢুকাইলেই শান্তি হবে। এখন ভিতরে ঢুকানির পদ্ধতিগুলা
শেখার দরকার আছে না নাই? কিভাবে ইসলাম ভিতরে ঢুকাইবেন? ইসলাম ভিতরে ঢুকানোর জন্য আমার বাবার আমার ভাইয়ারা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন দুনিয়ার চিরশান্তির জন্য না আখিরাতের চিরশান্তির জন্য? তাহলে ইসলাম আমাদেরকে হেল্প করে আখিরাতের জীবনের পূর্ণতার জন্য, আর দুনিয়ার শিক্ষা আমাদেরকে হেল্প করে 2-4 দিন খালি খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? 2 ধরনের জ্ঞান আছে, 2 ধরনের জ্ঞান। এক ধরনের জ্ঞান হলো সাধারণ জ্ঞান, আরেক ধরনের জ্ঞান হলো অসাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে আমাদেরকে উপকার করে কয়েকদিন শ্বাস আপ ডাউন করা পর্যন্ত, অসাধারণ জ্ঞানে আমাদেরকে উপকার করবে জান্নাতে ঢোকা পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনারা কি সাধারণ জ্ঞান শিখতে এসেছেন না কোরআনের জ্ঞান শিখতে এসেছেন? কোরআনের জ্ঞান শিখলে বলেন দুনিয়াতে কোটি কোটিপতি হওয়া যায় না আখিরাতে জান্নাতি হওয়া যায়? অনেক মানুষে প্রশ্ন করে, হুজুর কোরআন পড়াইলে তো ডক্টর হওয়া যায় না, কোরআন পড়াইলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, কোরআন পড়াইলে মেকানিক্স হওয়া যায় না, পাইলট হওয়া যায় না, ব্যারিস্টার হওয়া যায় না, কোরআন পড়াইলে আমি ভালো অন্য কোন দুনিয়ার কোন বড় বড় আইপিএস, আইএফএস, আইআরএস, এসিএস এগুলা হওয়া যায় না। আপনারা বলেন, আগে যে আমি বলছিলাম 6টা হাতিয়ারের কথা, সাইকেল বানাইতে কোরআনের দরকার হয় না 6টা হাতিয়ারই যথেষ্ট? 6টা হাতিয়ারই যথেষ্ট। ধন্যবাদ। কে বলছেন হাতটা? আপনারা বলেন, এই মোবাইল বানাইতে কোরআনের দরকার আছে না 6টা হাতিয়ারই যথেষ্ট? এই যে আমার ভাই, এই যে স্ট্যান্ডটা বানানো হয়েছে, বোতলটা বানানো হয়েছে, এই বোতল বানানোর জন্য কোরআনের দরকার আছে না 6টা হাতিয়ারই যথেষ্ট? 6টা হাতিয়ারই যথেষ্ট। এই যে ফুলগুলা বানানো হয়েছে, ফুলগুলা বানানোর জন্য কোরআনের দরকার আছে না 6টা হাতিয়ারই যথেষ্ট? এখন শুনে, পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান রয়েছে, এই জ্ঞান বিজ্ঞান অর্জন করার জন্য আপনার কোরআনের দরকার হয় না। 6টা হাতিয়ার মারপেটে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এই 6টা হাতিয়ার ব্যবহার করে তুমি বিজ্ঞানী হও, তুমি ব্যারিস্টার হও, তুমি লয়ার হও, তুমি ডক্টর ইঞ্জিনিয়ার হও, তুমি এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রফেসর হও, তুমি প্রিন্সিপাল হও, চ্যান্সেলর হও, যা কিছু হইবার আছে হও। তোমার কোন মেসাবে না করছে? কেউ তো তোমার না করে নাই, হও না। তবে কোরআনকে খোঁচা মারো কেন? এখন প্রশ্ন হলো, তাহলে কোরআন কোন কাজের জন্য নাজিল হয়েছে এটাও তো বোঝার দরকার আছে না নাই? এই কোরআনের কথাই আপনারা শুনতে এসেছেন আমার বাবার আমার ভাইরা। কোরআন কি এবং বিজ্ঞান কি এটা বোঝার দরকার আছে না নাই? একটা কথা আমি আগে বড় গৌরবের সহিত বলতে চাই, বিজ্ঞান যেখানে জিরু, আমার কোরআন সেখান থেকেই হিরু। বলেন সুবহানাল্লাহ। কারণ বিজ্ঞান মানুষের গবেষণার ফল, আজকে ঠিক হইলে কালকে বেঠিক হয়ে যায়। আমার কোরআন আল্লাহর হৃদয় থেকে বাহির হয়ে আসা, এই জন্য আল্লাহর কোরআনের একটা কথাও কোনোদিন বেঠিক প্রমাণ পৃথিবীর কোন মানুষের ক্ষমতাও নাই, হিম্মত নাই করতে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলটা যেই কোম্পানি বলছে, কোন জায়গায় কি সেটিং আর ফিটিং করছে, এটা আমি বলতে পারবো না কোম্পানিওয়ালারা বলতে পারবে? কোম্পানিওয়ালা। আমি যদি কই এখানে এখানে ক্যামেরা আছে, ফার্স্টে মানুষে খিলখিল করে হাসবে, হুজুর এইটা জানেই না ক্যামেরা যে ওই দিকে থাকে, এখন হুজুরে বলতেছে ওই দিকে আছে। আপনারা হাসবেন না নাই? তাহলে এটার ফুল ডিটেইলস দিতে পারবে আমি না যে মেকানিক্স, যে ইঞ্জিনিয়ার বানাইছে সেই ইঞ্জিনিয়ার? এখন আমি যদি বইয়া বইয়া গবেষণা করি, মোবাইল লইয়া গবেষণা করে 20টা তথ্য বার করলাম, যখন এই গবেষণাটা ইঞ্জিনিয়ার কাছে যাইবো, আসবো আর কইব হুজুরের মাথা খালি। কি কইব? মাথা খালি। কিন্তু যিনি বানাইছে উনি যদি তথ্য দেয়, এক একটা ভুল হইব না, প্রত্যেকটাই আপনার সঠিক হইব। তাহলে গোটা পৃথিবীর সব কিছু বানিয়েছেন যেই আল্লাহ, সেই আল্লাহ ইনফরমেশন দিলে সেইটা সঠিক হইব না তুমি মদ খায়া গিয়া গবেষণা করে একটা বার করলে এটা সঠিক হইব? হ্যাঁ, এটাই তো সঠিক হইব, আল্লাহটা সঠিক হইব। আমাদের ভারত
ভারতবর্ষের সংবিধান লেখা হয়েছে, আজ পর্যন্ত প্রায় 100 বার সংশোধনের দরকার। 100 বার সংশোধন অলরেডি হয়ে গেছে, আরো হবে। যদি এই নলেজ কারেক্ট থাকতো, যদি এই জ্ঞান মানুষের পূর্ণ জ্ঞান থাকতো, তাহলে সংবিধান আবার বদলানোর দরকার কি? কিন্তু আমার আল্লাহর সংবিধান, আল্লাহর কালাম 1500 বছর আগে নাজিল হয়েছিল। আজ অবধি পৃথিবীর কোন মানুষকে বারবার কোরআন চ্যালেঞ্জ করেছে, কিন্তু আজ অবধি কোন পণ্ডিতের মাথায় কোরআনকে ভুল প্রমাণ করার একজন মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই, আর জন্ম নিবেও না। বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, আমাদের জ্ঞান হলো লিমিটেড, আমার আল্লাহর জ্ঞান হলো আনলিমিটেড। লিমিটেড জ্ঞান দিয়ে আনলিমিটেড জ্ঞানের মাপা যায়নি, অসম্ভব। বিজ্ঞানের লেটেস্ট অ্যানাউন্সমেন্ট হলো সায়েন্স ক্যানট প্রুভ দ্য গড অর ডিসপ্রুভ দ্য গড। বিজ্ঞান আল্লাহ আছে না নাই, আল্লাহ আছে বলিয়াও প্রমাণ দিতে পারে না, নাই বলিয়াও না করতে পারে না। এখন বলেন, বিজ্ঞান সচল না অচল? অচল। অচল। আল্লাহ কোরআনে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলে, সেই আল্লাহর নাম লইয়া লেখাপড়া করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। বলেন, বিজ্ঞান, সারা দুনিয়ার বিজ্ঞানীরা বিজ্ঞানে বলতেই পারে না আল্লাহ আছে না নাই, কিন্তু আল্লাহ প্রথম যে আয়াত কোরআনে নাযিল করেছে সেখানে ইনফরমেশন দিয়েছে তোমাদেরকে যারা সৃষ্টি করছে তার নামে লেখাপড়া করো। বলেন না সুবহানাল্লাহ। একজন বিজ্ঞানী বিজ্ঞান পড়তে 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 1 কোটি বছর যদি তার বয়স দেওয়া হয়, 1 কোটি বছর গবেষণা করে বলতে পারবে না আল্লাহ আছে না নাই। কিন্তু কোরআন একটা ছোট বাচ্চা 3 বছরের বয়স, তাকে যদি বলেন যে বাবা তুমি পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর তার ভাষা যদি আরবি হয়, তাহলে সে বুঝে ফেলবে যে আল্লাহ আমারে বানাইছে, তার নামে পড়ার জন্য আমার মালিককে বলে। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নি?